অনেক সময় মনে হয় জীবনটা আসলে একটা অদৃশ্য নদী। আমরা সেই নদীর স্রোতে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাই, অথচ বুঝতেই পারি না কোন ঘাটে নামা উচিত ছিল, কোথায় একটু থেমে নিজের মুখটা পানিতে দেখে নেওয়া দরকার ছিল। সময় যেন এক নীরব সঙ্গী, কখনো কিছু বলে না, কিন্তু তার চলে যাওয়া আমরা সবসময় টের পাই। আর সেই টের পাওয়ার মুহূর্তগুলোই বোঝা যায় আমরা কাকে হারিয়েছি, কাকে ধরে রাখিনি, আর কাকে রাখার মতো ছিল না। মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে ভুলে যায়, আর সবচেয়ে বড় কষ্ট সে ভুলতে পারে না। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়েই আমরা বেঁচে থাকি। দিনের আলোয় নিজেকে শক্ত মনে হলেও রাতের একাকিত্বে হঠাৎ সব ভেঙে পড়ে। মনে হয় অগোচরে কত কিছুই হারিয়ে গেছে, কত কথাই বলা হয়নি, কত ব্যথাই বুকের ভেতর চাপা পড়ে গেছে, অথচ সেই ব্যথারই কিছু অংশ হয়ে যায় আমাদের নিজের অস্তিত্ব। একদিন জানালার পাশে বসে থাকা অবস্থায় হঠাৎ মনে হয়েছিল, আমি কি সত্যি আমি হয়ে বেঁচে আছি, নাকি চারপাশের প্রত্যাশা, চাপ, মানুষের কথার তৈরির এক মুখোশ পরে আছি। অনেক ভেবেছিলাম, বুঝলাম আসলে সবাই একটু একটু করে বদলায়, কিন্তু বদলগুলো কেউ দেখে না, কারণ মানুষ দেখার আগেই বিচার করতে শিখে যায়। মাঝে মাঝে মনে হয় যদি একদিন সব ফেলে রেখে কোথাও চলে যাওয়া যেত, কোনো পরিচয় নেই, কোনো চাপ নেই, শুধু একটা মুক্ত নিঃশ্বাস। কিন্তু প্রত্যাশা নামের এক অদৃশ্য দড়ি আমাদের পা জড়িয়ে ধরে রাখে। পরিবার, দায়িত্ব, সম্পর্ক সব মিলিয়ে আমরা এমন একটা জায়গায় আটকে যাই যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়, আবার ভিতরে থাকাও কঠিন। তবুও জীবনে একটা জিনিস কখনো বদলায় না, আমাদের নিজের ভিতরের মানুষটা। সেই মানুষটাই কাঁদে, কখনো হাসে, কখনো আবার বাঁচার নতুন কারণ খুঁজে পায়। আমি বুঝেছি নিজের সঙ্গে ভালোবাসার সম্পর্কটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য সবাই একসময় দূরে সরে যেতে পারে, কে সম্পর্ক রাখতে চায়, কে চায় না, তাদের সিদ্ধান্ত। কিন্তু নিজের সঙ্গে সম্পর্ক রাখার সিদ্ধান্তটা শুধু নিজের। একদিন বুঝলাম আসলে কেউ কারো একেবারে আপন না, নিজের কষ্ট কেউ পুরোপুরি বোঝে না, নিজের হারিয়ে যাওয়া মুহূর্ত কেউ ফিরিয়ে দিতে পারবে না, নিজের ভেঙে পড়ার সময় কেউ ঠিকমতো ধরে রাখতে জানবে না। কিন্তু একটা মানুষ আসছে, সে যদি চায় সব পারে। সে হলো আমার নিজের আমি। আমার ভিতরের মানুষটাই আমাকে শক্ত রাখে, আমাকে লড়তে শেখায়, আবার ভেঙে দিলে নতুন করে গড়ে তোলে। আর এই উপলব্ধিটাই আমাকে বদলে দিয়েছে। আমি শিখেছি সব হারানো শেষ নয়, কখনো কখনো হারানোই নতুন কিছু পাওয়ার দরজা। আমি শিখেছি একাকিত্বই দুর্বলতা নয়, একাকিত্ব হলো নিজের সঙ্গে নিজের গভীর পরিচয়। আমি শিখেছি যে চলে যায় সে আসলে জায়গা ছাড়ে একটা নতুন আলোকে জায়গা করে দেওয়ার জন্য। আজ আমি জানি আমার ভরসা আমি নিজেই, আমার পথ আমি নিজেই তৈরি করব। পৃথিবী যাই বলুক, কেউ পাশে থাকুক বা না থাকুক, শেষ মুহূর্তে আমিই দাঁড়িয়ে থাকবো আমার পাশে। কারণ সত্যি কথা, আমার আমিটা ছাড়া কেউই আপন না, আর সেই আমিটাকেই আমি আজ সবচেয়ে বেশি ভালোবাসি।